হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। এখন বাহিরে গেছিলাম একটু কাজের জন্য, তাই এসে দেখলাম রাস্তা থেকে আসার সময় পাশে দেখি দোকান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। প্লেট, গ্লাস, তারপরে আরও সাথে অন্য কিছু টুকিটাকি তেল, ডিম। আর এখন এসে দেখতেছি তোবার আম্মু রান্না করতেছে পাঙ্গাস মাছ ধুয়ে, তা সুন্দর করে ধুয়ে গরম পানি ধুয়ে লেবু দিয়ে হলুদ মরিচ দিয়ে মেখে এখন ভাজবে। এই যে ভেজে নেবে। কারেন্টের চুলা জ্বালাইছে, গ্যাস দুপুরে কম গ্যাসে মাছ ভাজলে মাছ সুন্দর হয় না, মাছ খালি ভেঙে যায়। আর ভালো এই কারেন্টের কততে দিছ পর বুঝা যায় না। 1800 পারে চলতেছে। এখন মাছ ভাজা শেষ। পেঁয়াজ মরিচ ভেজে তারপরে লবণ, আদা রসুন বাটা, হলুদ, ধনিয়া মরিচ সব দিয়ে মশলাটা সুন্দর করে কষায় যে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব পাঙ্গাস মাছ। আর আছে অন্যান্য তরকারি আছে কালকাট্টা, ওগুলোর সাথে খাবো। বাইরের থেকে আইসে একটাই তরকারি রান্না করবে। আর পাতলা ডাইল আছে, ভাজি আছে, তারপরে ডিম ভাজা আছে, মাংস ভাজা আছে। এগুলো দিয়ে মিলাই জিলে চলে যাবে আজকের দিন, সমস্যা নাই। এখন ঘর দেওয়ার গোছ গাছ করতেছে, রান্না বসায় দিয়ে ঘরের কাজ করতে হবে। তারপর ওদিকে কিছু 3 পিস কেটে নিচ্ছি, আপনাদের দেখাইছি না এর আগে, কাপড় আনছি, ওগুলা কেটে নিচ্ছি। ওগুলা একটু ফাঁকে রান্নার ফাঁকে কাজ করতে হবে। তারপরে এই যে বাদাম ভাজবো বিকালবেলা। বাদামের একটা মজার জিনিস বানাবো, আপনাদের দেখাবো। দেখেন বাদাম সুন্দর করে ভেজে নিচ্ছি বাদাম। তারপরে গিয়ে বাদাম ভাজে ঠান্ডা কইরা তারপরে বাদামের চোষা ফেলাই নিছি। তারপরে 1 কাপ চিনি দিয়ে বাদামের বার, আপনারা একবার বাসায় বানা খেয়ে দেখবেন। বাচ্চারা ওই যে স্কুলের সামনে রাস্তার পাশে ছুপা শপে এদিক ওদিক থেকে কিনে এনে খায়। ওগুলো বাহিরের জিনিস ভালো না, এটা তো নিজের হাতে বানাবেন। অনেক এটা সুস্বাদু, স্বাস্থ্যসম্মত। এটা বানিয়ে দিলে বাচ্চারা আর বাহিরের জিনিস খাইতেই যাবে না। এই যে গুড় দিয়ে, এই চিনি দিয়ে সুন্দর লাল করে চিনিটা, তার ভিতরে বাদামগুলো ঢেলে দিছি। এই যে একটু নরম থাকতে কেটে নেবেন, না এলে পরে শক্ত হয়ে গেলে আর কাটতে পারবেন না। এই যে একটু দাগ টেনে নিচ্ছি, ওইখান থেকে চাপ দিলে ভেঙে যাবে মচমচ করে। একবারে সারা বছর থুয়ে দেবেন বয়াম ভরে বা জার ভরে, ডিব্বা ভরে, আপনারা যেটাই বলেন সমস্যা নাই। আমরা ওই ডিব্বা ভরে রেখে দিই, বা কাচের হরলিক্সের ডিব্বা, যে কোনো একটা ডিব্বার ভিতরে রেখে দিলে একবার সারা বছর মচমচ করবে, খাইতে অনেক মজা। বুঝছেন এই যে কীভাবে কী করি, দেখতে থাকুন আপনারা, সাথেই থাকবেন। রাফির চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে। সবসময় রাফির পাশেই থাকবেন। আপনারা কমেন্ট করলে কমেন্টের উত্তর দিতে অনেক ভালো লাগে। আপনাদের ফ্যামিলি বন্ধু সবার সাথে শেয়ার করে দিবেন। কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কোথাও ভালো লাগলে আপনারা পাশেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আপনারা আমাদের ফ্যামিলির একজন। আপনাদের জন্য অনেক শুভকামনা আমাদের। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, তুবার জন্য দোয়া করবেন, রাফির জন্য দোয়া করবেন। রাফির জন্য পড়ালেখার দিক মন বসে। রাফির সাথে আপনারাও আইসে বাদামের বার খেয়ে যান। আমাদের তুবা খাবে বাদামের বার। তুবার এখনও দাঁত হয়নি, তোবা কথা বলতে পারে না, তোবা কিচ্ছু করতে পারে না এখনও। তোবা শুধু ফুল দেখে, তোবার ফুলগুলো খেলনাগুলো দেখাবো। তোবা ঝনাত করে উঠলে তোবা একবারে হাসে। আমাদের তুবা বুনো, আমার তুবা বুনো আছে, ঠিক আছে। এই দেখেন বাদামের বারগুলো কি সুন্দর হয়েছে, একবারে মচমচে, খাইতেও সেই মজা। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে বাচ্চারা আর বাইরের জিনিস খাইতেই যাবে না। বাদামের এগুলা, এই যে আরও আমার ছেলে এখন নিয়ে আসছে কিছু সবেদা, অনেকগুলো সবেদা নিয়ে আসছে। সবেদা, তারপরে সাথে আবার
এই একটু ফল ফ্রুট কেটে দিছে, একটু নুডলস, হালকা পাতলা। আল্লাহ হাফেজ।